টিচার জি জি বলেন। টিচার লিসেন টু মি টিচার লিসেন টু মি লেট মি ফিনিশ প্লিজ। টিচারদের ফলো করি না, টিচাররা শুধু পড়ায়, পড়তে ভালো লাগে না। টিচার আমি প্রচন্ড বই পড়তে পছন্দ করি। নাইস। না আমি কোনো কাজ করবো না। আমি বললো 3 ভাগেই হবে এটা। না এখন আপনাকে আমি একটা জিনিস দেখাই, আপনি এটা ভার্সিটিতে নিয়ে যাবো। ডাবল ইউ হবে না ডাব্লিউ হবে? সত্য তো, আমার আম্মু দেখতে আমাকে 9 মাস লেগেছে, আর উনি আমাকে আইসাই বলে সামনে এসো। হাই, নাইস টু মিট ইউ। হাই। ওয়্যার আর ইউ ফ্রম অ্যাট প্রেজেন্ট? বাংলা বাংলাদেশিও। আপনি বাংলাদেশি? সত্যি? ইয়েস ও ইয়েস আই এম বাংলাদেশি। ওকে, আই এম টু বাংলাদেশি, বাট আপনার জেলা কোনটি? খুলনা। খুলনা। ওকে, জাস্ট আমি হচ্ছি পিরোজপুর। বরিশাল চেনেন? বরিশাল। নাম আরে শুনেছি বাট কখনো যাওয়া হয়নি। আর ইউ স্লিপিং নাও অর টেকিং রেস্ট অন বেড? ওকে ওকে, ইয়া। থ্যাংক ইউ। But do you feel do you feel shy to come on in front of camera talking to each other? মানে একটু লজ্জাবোধ করেন? সরি নট নাও। ওকে ওকে নো বাট নট নাও। ওকে, however there is no problem, but do you study? আপনি আমার সঙ্গে আচ্ছা বাংলায় কথা বলতে আচ্ছা পারেন। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ। না, আমার বিষয়টা হচ্ছে কি জানেন, আপনার সাথে ইংলিশ কনভারসেশন শুরু করছি কেন? কারণ মোস্ট অফ দি টাইম আই টক টু ফরেনার্স, মানে বিদেশিদের সাথে কথা বলি তো, এই জন্য সেই স্টাইলটা হয়ে গেল অলরেডি, ঠিক আছে? এই হচ্ছে মূল বিষয়। ইটস ওকে বাট আমি বাংলাদেশি, নো প্রবলেম। জাস্ট আপনি কি স্টুডেন্ট, লেখাপড়া করেন? ইউনিভার্সিটি আর কলেজ স্টুডেন্ট? ইয়েস আই এম ইউনিভার্সিটি। হোয়াট ইজ দ্য নেম অফ ইউনিভার্সিটি? যেহেতু ইউনিভার্সিটির স্টুডেন্ট, নাম কি আপনার ইউনিভার্সিটির? খুলনা ইউনিভার্সিটি। আচ্ছা, বিষয়টা হচ্ছে আমি বিএম কলেজের স্টুডেন্ট ছিলাম, মাস্টার্স কমপ্লিট করেছি সমাজকর্মের উপরে। বেসিক্যালি আই এম প্রাইভেট টিচার রাইট নাও। আমি প্রাইভেট পড়াই এবং যখন ফ্রি সময় পাই, ফ্রি টাইম পাই, লেজার টাইম, তখন এখানে ফরেনারদের সাথে একটু ইংলিশ প্র্যাকটিস করার জন্য আসি, শেখাই, এরকম একটা সিচুয়েশন, বুঝছেন বিষয়টা? ও মাই গড রিয়েলি আমি কোনো টিচারের সঙ্গে কথা বলছি। ফর্চুনেটলি আপনার সাথে দেখা হল, ভালো লাগলো, থ্যাংক ইউ। আপনার সাথে দেখা হওয়ার পরে খুব ভালো লাগলো, বাট আপনাকে তো আমি দেখতে পাচ্ছি না, এই জন্য আই এম ভেরি এক্সট্রিমলি ওরিড। সরি আমি আসলে ওইভাবে ক্যামেরার সামনে আসি না, আমার এখন ভালো লাগছিল, ঘুম থেকে উঠছি, দেন আমি প্লিজ। জানি না মাথা ঘুরছে, আমি বোর্ড ওপেন করছি, আমি নর্মাল ভিডিও আপলোড করি না এভাবে। না সমস্যা নাই, যেহেতু আমরা বাংলাদেশি, তো যেহেতু আমরা এডুকেটেড পারসন, আমরা এটা সবার সাথে তো কথা হয় না এরকম, ঠিক আছে? আমিও তো, যেহেতু আপনি আমার অ্যাড্রেস দিলেন বাংলাদেশি এবং আপনি একটা এডুকেটেড পারসন, একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট, সেহেতু আপনার সাথে কথা বলতে আমি খুবই ইন্টারেস্টেড। আই এম ভেরি ইন্টারেস্টেড টকিং টু ইচ আদার উইথ ডিফারেন্ট টপিক্স। কোনো সমস্যা নাই, আসেন ক্যামেরার সামনে কথা বলি, কারণ অনেক দর্শক এখানে আমাদের কোশ্চেন্স করতেছে যে তাকে তো দেখতে পাচ্ছি না, ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে এই, ও মাই গড বিষয়টা হচ্ছে না সরি এখানে টিচার, অন্য কোনো দিন, এখন আমি আসবো না, আমি খুব এলোমেলো ভাবে শুয়ে আছি। না, একটু এক পলক আসেন, একটু এক পলক দেখি আপনাকে একটু আমরা সবাই, তারপর নাইলে আপনি আর আসার না দরকার আপনি নেই, ঠিক চাইলে আছে? আপনি চাইলে আমার রুমটা দেখতে পারেন। আচ্ছা, যাই হোক, আপনি খুব ফানি টাইপের স্টুডেন্ট, সেটা আমিও বুঝতে পারছি, এবং খুব লাজুক। ইউ হ্যাভ সো মাচ শাইনেস, আপনার অনেক লজ্জাবোধ আছে, লজ্জাবোধ করতেছেন। ডু ইউ ফিল শাইনেস? ওকে, থ্যাংক ইউ সো মাচ। বাট আপনার স্পিকিং স্টাইল খুব ভালো লাগে, আপনার কথোপকথন কনভারসেশন আমার কাছে একটু অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে, ঠিক আছে? যেহেতু আপনি ভার্সিটির স্টুডেন্ট, এটা আচ্ছা আচ্ছা বলার কোনো অপেক্ষা রাখে না, এটা স্বাভাবিক বিষয়। আর বিশেষ করে আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করেন বর্তমানে? আমি খুবই হার্ড সাবজেক্ট বাংলা। বাংলা স্টুডেন্ট, ওকে। হ্যাঁ, বাংলা হার্ড, আমাদের জি। মাতৃভাষা হলেও বাংলা সাবজেক্টটা কিন্তু একটু ডিফিকাল্ট আমার কাছে মনে হয়। তবে আমি বাংলায় ভালো রেজাল্ট করেছিলাম, কারণ প্রিলিমিনারি মাস্টার্স করেছি, তো ডিগ্রিতে আমি ফার্স্ট ক্লাস পেয়েছিলাম বাংলার উপরে, ইংলিশেও, ঠিক আছে?
তারপর বরিশাল বিএম কলেজ থেকে সমাজকর্মের উপরে মাস্টার্স কমপ্লিট করেছি, প্রায় 5 বছর হয়ে গেছে অলরেডি। এবং আমি টিউশনি করাই, প্রাইভেট পড়াই বর্তমানে। আর বিশেষ করে এখানে একটু অবসর সময় পেলে একটু ফরেনের যারা, তাদের সাথে ইংলিশ প্র্যাকটিস করি, কারণ আমাদের অনেক কিছু শেখার আছে, আমার কাছ থেকে অনেক কিছু জানার আছে, বা আমার কাছ থেকে অনেক কিছু শেখার আছে অন্য কারো, ঠিক আছে? আমারও শেখার আছে, আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমি মনে করি। যেহেতু আপনি ভার্সিটির স্টুডেন্ট আর আমি হচ্ছি বিএম কলেজের স্টুডেন্ট, অবশ্যই আপনার কাছ থেকে আমার অনেক কিছু জানার থাকতে পারে, এটা স্বাভাবিক। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। বাট আমি আসলে কি বলে, অনেক বোকা শোকা একটা মেয়ে। না, আপনাকে আমার কাছ থেকে আমি জানি না আদৌ কিছু আপনার জানার থাকতে পারে কিনা বা আছে কিনা, বাট থ্যাংক ইউ। বাট আপনাকে আমি একটু এট এ সাইট অফ একটু এক পলক দেখতে চাই, আর কিছু না, ঠিক আছে? যাই হোক, আপনি একটু অন্য মাইন্ডের, যেটা আমি বুঝতে পারলাম। কিছু করার নেই এখানে, বিষয়টা হচ্ছে অনেকে কোশ্চেন্স করতেছে এখানে, যে আপনাকে একটু, যে কার সাথে কথা বলেন আমরা তো একটু দেখতে পারতেছি না, ঠিক আছে? যে এটা স্বাভাবিক বিষয়, কোশ্চেন করতেই পারে এটা, ঠিক আছে? কখনো কি, এখন হ্যাঁ বলেন বলেন, বিষয়টা হচ্ছে আমি একটা ক্লাসে আছি, আমার ক্লাসে আমার টিচার আছে। এখন টিচার যদি আমাকে বলে, আলিশা, Yeah? আমি তোমার ফেসটা দেখতে চাই, তুমি তো সবসময় বোরকা পরে ক্লাসে ঢোকো, আমি তোমাকে দেখতে পাই না। জি, দেন তুমি আমার বেস্ট স্টুডেন্ট, রাইট নাও আমি তোমাকে এখন দেখতে চাই, আমি কি তোমাকে একটু দেখতে পারি? টিচার খুবই বিনয়ের সঙ্গে বলছে। জি, তো স্টুডেন্টেরও মনে হয়েছে প্রস্তাবটা খুবই শালীন এবং ভালো, আমি টিচারের সামনে যেতেই পারি। আর হঠাৎ করে স্টুডেন্টের মনে হলো যে না, আমি তো খোলা মুখে কখনো চলি না, তাহলে এখন টিচার আমাকে কেন দেখবে? হোয়াট ইজ দিস? না। না, এটা হইতেই পারে না। না সেটা তো ঠিক আছে। আমি বললাম, টিচার আই এম সরি, আমি যেহেতু বোরকা পরি সেক্ষেত্রে আপনি যেহেতু আমার কণ্ঠ শুনে অভ্যস্ত, আপনাকে আমার ফেস দেখানোর প্রয়োজন নেই আমি মনে করি না, কারণ আপনি তো আমার কণ্ঠ শুনে আমার সঙ্গে কথা বলতেছেন। না সেটা আপনার Face কথাটা দেখা কি লজিক্যালি, প্রয়োজন? জি লজিক্যালি, এটা যেহেতু উই আর মুসলিম, আমরা মুসলমান, সেটা হচ্ছে আপনার একান্ত পার্সোনাল বিষয়, পার্সোনালিটি। আপনার পার্সোনালিটি আমি মনে করি অনেক ইমপ্রুভমেন্ট করেছেন আমি। যদিও বা গল্পটা আমার নিজের ব্যক্তিগত না, গল্পটা হয়তো অন্য কোনো আপির হইতে পারে, কিন্তু এই গল্পের সাথে আপনার আমার কিছু চরিত্র মিলে যাচ্ছে। যেমন আপনি আমাকে এক পলকের জন্য দেখতে যাচ্ছেন, কিন্তু ওই এক পলক আমার জন্য খুবই লজ্জার, কারণ আমি এভাবে সামনে আসি না। আচ্ছা, আপনি কি নতুন? আমি আরে অভ্যস্ত না। আরে নিউ হিয়ার, আপনি কি নতুন এখানে? নো, আই এম ওল্ড। ও না, আমি এখানে এই অ্যাপটা ইউজ করি Not new. এক বছর থেকে আমি অ্যাপটা ইউজ করতেছি। অনলি স্পিকিং স্পোকেন ইংলিশ শেখার জন্য ফরেনার যারা, আমি ম্যাক্সিমাম আপনার এই যে সাউথ আমেরিকান, ঠিক আছে, এই সাউথ আমেরিকান, এদের সাথে কিন্তু আমি ম্যাক্সিমাম কথা বলি এদের সাথে, কারণ এদের স্পিকিং স্টাইল আমরা বাংলাদেশে ফলো করি, যেহেতু আমরা আমেরিকান স্টাইল ইংলিশ স্পিকিং এবং আমেরিকান অ্যাকসেন্ট আমরা ফলো করি বাংলাদেশ, এই জন্য তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, ঠিক আছে? সেই জন্য জি, অবভিয়াসলি আমাদের দেশের বেশিরভাগ ইংলিশ গুলোই কিন্তু আমরা ভুল শিখি, ভুলভাবে প্রেজেন্ট করি। জি সেটাই। আর সেই জন্য বাইরের দেশের ব্রিটিশ যে ইংলিশ গুলা, ওইগুলা হচ্ছে আপনার রিয়েল ইংলিশ। ওটা শেখা থাকলে, জানা থাকলে অনেক কিছু সহজ হয়ে যায় আসলে লাইফে। কথা বলার ধরন, কথা বলাগুলা যদি খুব ইজি বা সহজ হয়ে যায়, এই যে বিষয়গুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, তাই না? জি যেহেতু প্রতিনিয়ত আমরা মানুষের সঙ্গে মিশি, কথা বলি, অনেক রকম কথা হয়। তো ভালো, আপনার এই উদ্যোগটা ভালো লাগছে, মাশাআল্লাহ। আচ্ছা, বিশেষ করে প্রথম কাউকে পেলাম যে কিনা শিক্ষামূলক ভাবে হচ্ছে এখানে আসছে, খুবই ভালো লাগছে আসলে। অনেক রকম মানুষ আছে এখানে, অনেক দুষ্টু লোক আছে। আমি এই অ্যাপটাই হচ্ছে 2 বছরের বেশি সামথিং, কিন্তু আমি যখন ইন্টারে ছিলাম তখন আমি মাঝে মধ্যে পরীক্ষার জন্য আসতে পারতাম না, পড়াশোনার চাপ ছিল, কিন্তু আসতাম, দেখাচ্ছি 2, 4, 5 মাস পরে এসে 1 সপ্তাহ এরকম আসতাম নিয়মিত, আবার চলে যেতাম, এরকম। মানে খুব ইম্পর্টেন্ট কিছু ছিল না,
বুঝছি। আচ্ছা, কিছু পরিচিত মানুষজন এটাই। আচ্ছা, আপনাকে আমি ফলো করে দিলাম, ইদানিং হচ্ছে যে অলরেডি এক ফলো মাস করে মতো দিছি, হয়েছে, আমি ঠিক আছে। কন্টিনিউ আসি। আচ্ছা বিশেষ করে আচ্ছা, শোনেন, ওকে। আপনি আপনি একটা সেটা ঠিক আছে, আমি কিন্তু দেখেন আমার কিন্তু ফ্রেন্ড লিস্ট এখানে আমি কিন্তু খুব অল্প পাবলিকের সাথে, যার সাথে আমার মিউচুয়াল হবে না তার সাথে আমি কখনো তার সাথে আমি ফ্রেন্ডশিপ করি না, বাট এটা হচ্ছে আমার নেচার, ঠিক আছে। বিশেষ করে আমি যে কাজের জন্য এখানে এসেছি সেই ধরনের মিউচুয়াল পার্সন আমার প্রয়োজন ইংলিশ স্পিকিং করার জন্য বা কথোপকথন জন্য। আপনাকে আপনার যেহেতু আপনি ভার্সিটির স্টুডেন্ট এই জন্য আপনাকে আমি মনে করি আপনি আমার সাথে পরবর্তীতে আসলে আমরা বিভিন্ন টপিক নিয়ে ইংলিশে কথা বলবো, কারণ আমাদের শোনেন আমাদের মাতৃভাষা যেহেতু বাংলা এন্ড আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, উই শুড টক টু ইচ আদার অ্যান্ড উই শুড প্র্যাকটিস ইংলিশ মোর অ্যান্ড মোর উইথ ডিফারেন্ট টপিকস, তাহলে আমরা কিন্তু ইংলিশে কিন্তু প্রোগ্রেস করতে পারবো দ্রুত। এখন আপনার ইংলিশে স্পিকিং করার কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা সেটা তো আমার জানা নেই, আপনি কি আছে, অভ্যাস আছে? একদমই না, যেহেতু আমি বাংলার স্টুডেন্ট আর ইংলিশটা আমি ওইভাবে ট্রাই করিও না, অত বেশি ভালো পারিও না। দেন আপনার সাথে আমার আরেকটা জিনিস মিলছে, সেটা হচ্ছে আমি বাংলা খুব ভালো পারি, দেন আমি বাংলা ট্রাই করি সবসময়। কিন্তু আপনি যেহেতু ইংলিশটা আপনার সাবজেক্ট ইংলিশ, সেক্ষেত্রে মনে হয় না আপনার সাথে আমার বন্ধুত্ব হবে। না না, বিশেষ করে আমার বেসিক আমার যে মেজর সাবজেক্ট ছিল সেটা হচ্ছে আপনার ইসির উপরে, সমাজকর্মের উপরে, সোশ্যাল ওয়ার্ক স্টুডেন্ট, বাট আমি প্রাইভেট পড়াই ইংলিশ আচ্ছা অ্যান্ড আচ্ছা ম্যাথমেটিক্স, জাস্ট 20 ইয়ার্স এক্সপিরিয়েন্স, আচ্ছা আচ্ছা জাস্ট 20 বছরের এক্সপিরিয়েন্স আমার প্রাইভেট পড়ানোর অভিজ্ঞতা। যখন আমি 2003 সালে যখন আমি ক্লাস 9-এ পড়তাম তখন থেকে আমি টিউশন লেভেলে আছি, এই সেক্টরেই আছি আমি তখন থেকেই। আচ্ছা আচ্ছা। টিউশনি করাটা খুবই ভালো, আর এটার অভিজ্ঞতা মাশাআল্লাহ অনেক ভালো, তবে আমার এই ধৈর্যটা নেই। আহ, আমি কয়েকবারই টিউশন করেছি, কিন্তু 2-3 দিন যাওয়ার পরে আমার মাথাটাতে পুরো আওলা যায়, এগুলোরে বুঝাইতে বুঝাইতে জীবন তেজপাতা। আচ্ছা শুনেন, বিশেষ করে আপনি যদি ইন্টারেস্ট প্রকাশ করেন আপনার সাথে আমি কিছু বিষয় শেয়ার করতে পারি। আচ্ছা, আপনার কোন বিষয়ে দুর্বলতা আছে ইংলিশ মানে লার্নিং এর ক্ষেত্রে, কোন বিষয়ে আপনি ভেরি উইক, আপনি আমাকে বিষয়টা ইনফর্ম করতে পারেন। আসলে আমি ইংলিশটা বেশি দুর্বল, খুবই আনইজি ফিল করি। কোন সাইডে দুর্বল বেশি আপনি, মানে কোন বিষয়টাকে বলতে আপনি পারেন না। প্রোনাউন্সিয়েশন মানে উচ্চারণ, বরাবর ওয়ার্ডের উচ্চারণ পারেন না, বা টেন্স পারেন না, বা কোন টাইপের গ্রামারে আপনি খুবই ভেরি উইক, আপনি আমাকে ইনফর্ম করতে পারেন, আপনাকে আমি হেল্প করতে পারি। আসলে আমার উচ্চারণে একটু বেশি প্রবলেম, যেহেতু আমি উচ্চারণটা ওইভাবে পারি না। আছে না যে খুব ইজিলি যেভাবে আমরা বাংলা উচ্চারণগুলা করি, জি। খুব সুন্দর করে প্রেজেন্ট করি, আচ্ছা দেন আমি ইংলিশটা ওইভাবে পারি না। আচ্ছা, তাহলে আপনি শুনেন। সব থেকে বেশি হচ্ছে আমার আনইজি ফিল হয়, আচ্ছা, আনিজিটা মানে আপনাকে শুনেন, যতটুকু না নিজের ভিতরে জড়তা আছে। জি, জি আপনাকে জি। জড়তাটা কাটানোর জন্য আপনাকে আমি একটু বিষয় টিপস দিচ্ছি এখন। এমন একটা বিষয় ডিসকাস করবো আপনার সাথে যেটা আপনি হয়তো বা কখনো শিখতে পেরেছেন কিনা আপনি আমাকে জানাবেন, আপনার সাথে শেয়ার করার পরে, ঠিক আছে। আচ্ছা, আপনাকে আমি প্রথম যে বেসিক একদম ইংলিশ লার্নিং এর জন্য যে বিষয়টা এভরি স্টুডেন্ট শুড হ্যাভ টু নো অ্যাবাউট দিস ম্যাটার ইন ডিটেল, সেটা হচ্ছে সিলেবেল। ডু ইউ নো হোয়াট ইজ সিলেবেল? SYLLABLE। সিলেবেল এর শব্দের অর্থ হচ্ছে শব্দাংশ, শব্দ প্লাস অংশ। এখন আসেন, সিলেবেল কাকে বলা হয়? কোনো ওয়ার্ডের যতটুকু অংশ একবারে বা একসাথে উচ্চারণ করা যায় তাকে সিলেবেল বা শব্দাংশ বলা হয়। ফর এক্সাম্পল, এই যে সিলেবেল এই ওয়ার্ডটাকে কয়টি ভাগে ভাগ করতে পারে, একটু স্লোলি উচ্চারণ করে আমাকে একটু শোনাতে পারেন? সিলেবেল এই ওয়ার্ডটাকে কয় ভাগে ভাগ করা যায়? স্যার আমি এখন ক্লাস করব না, আচ্ছা শুনেন না, আপনাকে এটা আমি শর্টকাটে বলছি যেহেতু আমি আমরা, নেক্সট টাইম ট্রাই করব। আমি বলি শুনে, আপনার যে ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, আচ্ছা খুলনা এবং ইউনিভার্সিটি, আপনাকে আমি প্রথম কোশ্চেন্সটা করব এখন, ইউনিভার্সিটি এই ওয়ার্ডটাকে কয় ভাগে ভাগ করা যায় একটু আমাকে বলেন তো, শুনান তো, স্লো মোশন উচ্চারণ করেন। ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি ওয়ার্ডটাকে আমরা কয় ভাগে ডিভাইডেড করতে পারি? আমি যখন ইউনিভার্সিটি ভাগ করব, তখন হচ্ছে এটা হচ্ছে আপনার
মানে বিভিন্ন ক্যাটাগরিতে চলে যাবে, হ্যাঁ। জি আর যখন আমি বলবো যে খুলনা ইউনিভার্সিটি, তখন কিন্তু ওইভাবে এটা ভাগ হবে না। জি, এখন একটু আমাকে একটু হলেও প্লিজ অন বাই অন, একটু এক্সপ্লেন অন করেন। বাই অন মানে দুইটা ভাগ হবে। আচ্ছা, খুলনা ইউনিভার্সিটি, ওকে, বাট আপনি যদি সিগন্যাল যদি উচ্চারণ করেন জাস্ট সেপারেটলি, তখন ইউনিভার্সিটি ওয়ার্ডটাকে কয় ভাগে ভাগ করা যায় একটু বলেন তো, যেহেতু আপনি উচ্চারণ নিয়ে আমরা কাজ করতেছি এখন। না, আমি কোনো কাজ করবো না। না না আমি আপনার স্টুডেন্ট হইতে চাই না। না না শুনেন, আপনি তো এখানে শাইনেসের কোনো বিষয় না, মানে কোনো লজ্জার কিছু নেই, এটা সবাই যে সবকিছু জানবে বিষয়টা কিন্তু সেরকম না, ঠিক আছে? বিষয়টা কিন্তু হচ্ছে আমার ভীষণ লজ্জা লাগতেছে। না 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 কোনো লজ্জা নেই, আপনি তো আমি ফেস একজন টিচারের সাথে কথা বলতেছি। প্রথমত আমি একজন টিচারের সঙ্গে কথা বলছি, দেন দ্বিতীয়ত হচ্ছে আমি একদমই অন্য একটা টিচারের সাথে কথা বলছি। ও মাই গড, না সিরিয়াসলি। না বিষয়টা একটু লিসেন লিসেন টু মি। বিষয়টা হচ্ছে ইউনিভার্সিটি, আমরা ওয়ার্ডটাকে প্রথমে স্লোলি উচ্চারণ করব। ইউনিভার্সিটি মানে আমরা যখন ইউনিভার্সিটি স্লোলি উচ্চারণ করব, জি তখন তো ওটা মানে একাধিক ভাগ হয়ে যাবে। দেন আমরা যখন হচ্ছে মানে ইউনিভার্সিটি, আলিশা তুমি কোন ইউনিভার্সিটিতে পড়ো? হ্যাঁ, উনি আমাকে প্রশ্ন করছে, আলিশা তুমি কোন ইউনিভার্সিটিতে পড়ো? তখন হচ্ছে উনি আমাকে দেখেন সোলোলি প্রশ্ন করছে, আমি বলতেছি আমি খুলনা ইউনিভার্সিটিতে পড়ি, আমি খুলনা ইউনিভার্সিটিতে পড়ি, মানে আমি খুলনা ইউনিভার্সিটিতে পড়ি, মানে আমি খুব ফাস্ট বলে দিচ্ছি। জি জি জি, কিন্তু তো এখানে অন বাই অন ভাগ হচ্ছে। জি এখন আপনি আপনাকে স্লো মোশনে উচ্চারণ করার জন্য ইউনিভার্সিটি ওয়ার্ডটাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? ইউনিভার্সিটি অনলি 4 পার্টস, আমরা ওয়ার্ডটাকে 4 ভাগে ডিভাইডেড করতে পারি। এই এক একটা পার্টের নামই হচ্ছে সিলেবল বা শব্দাংশ, সন্ধিবিচ্ছেদ করলে হয়, ঠিক আছে? সেটা আপনি অবশ্যই জানেন বিষয়টা। আপনি যখন আমাকে দ্রুত বলছেন, লিসেন টু মি, আপনি যখন আমাকে দ্রুত বলছেন তখন এটা 4 ভাগে ভাগ হচ্ছে, রাইট? জি 4 ভাগে ভাগ হচ্ছে। জি জি, কিন্তু আমি যখন আপনাকে ফার্স্টলি বলতেছি, যখন ফার্স্টলি বলতেছি তখন 2 ভাগে ভাগ হচ্ছে, ইউনিভার্সিটি খুলনা ইউনিভার্সিটি, ইয়া অন রাইট, বাই অন। অফ কোর্স, রিয়েলি সেটাই। আচ্ছা, না আপনি আপনি একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট, যেহেতু আপনি মেজর ওয়েলকাম সবাইকে। আপনার মেজর সাবজেক্ট বাংলা, বাংলা হওয়া সত্ত্বেও আপনি অবশ্যই ইংলিশে আপনার এক্সপার্ট আছে, ইংলিশে এক্সপিরিয়েন্স অবশ্যই আছে। সেই জন্য আপনাকে, যেমন কমিউনিকেশন এই ওয়ার্ডটাকে আমরা কয় ভাগে ডিভাইডেড? আপনি যে বলছেন কমিউনিকেশন, মানে কমিউনিকেশন, এটা যদি ভাগ করেন তাহলে 3 ভাগে ভাগ করা যাবে। আর আমি যদি বলি কমিউনিকেশন, তাহলে কমিউনিকেশন আমি বললেও 3 ভাগেই হবে এটা। না এখন বিষয়টা বিষয়টা হচ্ছে আমরা প্রচন্ড ভুল ইংলিশ বলি, আমরা বাঙালিরা প্রচন্ড ভুল ইংলিশ বলি। আমরা ধরেন একটা জিনিসের যদি হচ্ছে অনেকগুলো সেন্টেন্স হয়, সেটাকে আমরা একসময় অনেক মানে তার থেকেও বেশি করে ফেলি, বলে ফেলি, মানে আমাদের বলার মানে ভুল। আবার অনেক সময় হয় কি যে অনেক বেশি কমও হয়ে যায়। জি জি, এখন শুনেন, যাই হোক, ভালো লাগলো টিচার আপনার সাথে এখন সকাল শুনেন সকাল আরেকটু বিষয় শুনেন, ক্লাস করে। প্লিজ লিসেন টু মি আরেকটু কথা জি বলি। বিষয়টা হচ্ছে জি এ টু জেড আলফাবেট, এইটার একটু রাইট প্রোনাউন্সিয়েশন একটু আমাকে একটু শোনাতে পারেন? আপনি পারবেন তো ও অবশ্যই। টিচার, আমি এগুলো কিচ্ছু পারি না, আমি খ্যাত। না আপনি কিন্তু অ্যাভয়েড করে যাচ্ছেন বিষয়টা, ঠিক আছে? বিষয়টা অ্যাভয়েড করে যাচ্ছেন, কিন্তু এখানে এই যে এ টু কিন্তু জেড, আমি এখন ক্লাস করব না, সকাল সকাল আমি শুয়ে আছি, আমি এখন ক্লাস করব না। না বিষয়টা হচ্ছে এখানে আমাদের, আপনাকে আমি একটা জিনিস দেখাই, ওয়েট। হ্যাঁ কি দেখান? কি জন্য দেখাবো? আচ্ছা, দেখাচ্ছি। দেখেন, আমি মাত্র পড়াশোনা শেষ করে উঠলাম। রিয়েলি? এটা হচ্ছে আমার রুম। ওকে, এক্সিলেন্ট। পড়তেছিলাম আমি, এই যে মাত্র এই যে পড়াশোনা শেষ করে আমি উঠলাম, ভালো লাগতেছে না, যার কারণে হচ্ছে আমি এখন বেডে। আচ্ছা, আরেকটা বিষয় শোনেন, সেটা ঠিক আছে, আমরা যে আলফাবেটের ভিতর যে ডাব্লু বলি না, আমরা অনেকে ডাব্লু, এটা উচ্চারণ কি ডাবল ইউ হবে না ডাব্লিউ হবে একটু বলেন তো? জানি না তো, আই এম বাংলার স্টুডেন্ট, আমি কিভাবে বলবো?
আসলে এই এই ধরনের জাস্ট ইম্পর্টেন্ট টিপস আমরা কিন্তু পেয়ে থাকি আমি আমেরিকানদের বলতে সাথে। পারবো না। আমেরিকানদের সাথে আমরা যখন ইংলিশ স্পিকিং করি তখন তাদের সাথে যখন কথা বলি তাদের কাছ থেকে আমরা অনেক কিছু আমাদের শেখার আছে। বিশেষ করে আপনি হয়তো বা এখানে এরকম তাদের সাথে কথা বলেন কিনা সেটা আমার জানা নেই, বাট আমি কিন্তু কন্টিনিউ তাদের সাথে কিন্তু জি। ডেইলি আমি এটা স্পিকিং করি। কারণ বেসিক্যালি এখানে যারা নর্থ আমেরিকান যারা, ঠিক আছে, এবং সাউথ আমেরিকান যারা আছে এরা কিন্তু বেশি ইংলিশ বলতে পারে না। এই যে ব্রাজিলিয়ান, আর্জেন্টাইন, ঠিক আছে, এরা পর্তুগিজ ল্যাঙ্গুয়েজে কথা বলে, কিন্তু পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ আমি বলতে পারি সামথিং। হিন্দি, তারপরে হচ্ছে আপনার উর্দু, আহ, এই ধরনের কিছু আমি ল্যাঙ্গুয়েজ জানি। তাদের সাথে কথা বলতে বলতে আমার একটু মানে মোটামুটি শিখছি। কিন্তু আমার মেইন যে প্রধান যে ইম্পর্টেন্স যে বিষয়ের উপর সেটা হচ্ছে আবার ইংলিশের উপরে। কারণ আমি এই রায়হান, ওয়েলকাম। পৃথিবীর ভিতরে, হ্যাঁ, পৃথিবীর জি জি। যে কোনো দেশের কান্ট্রির সাথে পার্সনের সাথে আমি কথা বলার জন্য, যারা ইংলিশ জানে, যারা জানতে আগ্রহী, যারা কথা বলতে আগ্রহী, তাদের সাথে কিন্তু আমি স্পিকিং করি, বুঝছেন বিষয়টা। অনেক এক্সপিরিয়েন্স আছে। আমি আশা করি আমার মতো যারা আছে আপনিও তাদের সাথে এরকম যদি টাইমটা পাস করেন, দেখবেন আপনার পজিটিভ থিঙ্কিং অবশ্যই আপনার ভিতরে আসবে। কারণ এই এই প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম যেটা নেগেটিভ পজিটিভ মিলে সব কিছু আছে টিচার, এখানে। টিচার, জি জি বলেন। টিচার লিসেন টু মি, টিচার লিসেন টু মি, লেট মি ফিনিশ প্লিজ। ওকে। আমি আসলে ইংলিশে অত বেশি এক্সপার্ট না, দেন আমার বোর্ডে আসে সবগুলো অশিক্ষিত মূর্খ। না, সেটা বিষয়টা সেভাবে না। এখন আমি ওদের মাঝে নিজেও একটা মূর্খ, আমি কিছুই বলি না। না না, বিষয়টা সেরকম না। বিষয়টা হচ্ছে আসবে এখানে তো আমরা বাংলাদেশি, আমাদের বোর্ডে সব ধরনের পার্সনই আসবে, এটা স্বাভাবিক। কিন্তু বিষয়টা হলো কনভারসেশন করার জন্য, ঠিক আছে, তাদের সাথে কিন্তু আমরা এই ধরনের এই সিস্টেমে কিন্তু আমরা ইংলিশ প্র্যাকটিস করি। কারণ আমরা দেখা যাচ্ছে ফরেনার যারা, এদের সাথে সেই বাহিরের বিভিন্ন কান্ট্রিতে গিয়ে আমরা কিন্তু তাদের সাথে কথা বলা কিন্তু আমাদের কাছে সবার কাছে ইম্পসিবল, এটা সম্ভব নয়। কিন্তু এখানে যদি আসে, যদি মিউচুয়াল হয়, তাদের কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারি, অনেক কিছু আমাদের শেখার আছে, বুঝছেন বিষয়টা। জি। তা আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, যেহেতু একটা ভার্সিটির ভালো স্টুডেন্টের, লাগছে। একটা বোনের সাথে একটা স্টুডেন্টের সাথে আমরা কথা বললাম। আপনার কনভারসেশন আমি আই এম ভেরি স্যাটিসফাইড অ্যান্ড আই এম অ্যাপ্রিসিয়েট ফর ইউ। আপনি আমাকে ফলো করতে পারেন, অলরেডি আমরা teacher, আপনাকে thank ফলো করে you. দিয়েছি। নেক্সট টাইম ও আসবে আবার। আচ্ছা, ওকে। আমি টিচারদের ফলো করি না, টিচাররা শুধু পড়ায়, আমার পড়তে ভালো লাগে না। ও রিয়েলি? আচ্ছা আচ্ছা। রিয়েলি। আহ, বিশেষ করে আপনার পার্সোনালিটি আই এম অ্যাপ্রিসিয়েট ফর ইউ। আপনার যথেষ্ট পরিমাণে পার্সোনালিটি আপনি ইমপ্রুভমেন্ট করতে অলরেডি পেরেছেন, বিকজ আপনার ইউ আর দ্য স্টুডেন্ট অফ খুলনা ইউনিভার্সিটি, দ্যাট ইজ হোয়াই ইউ মাস্ট ইমপ্রুভ ইউর পার্সোনালিটি। অবশ্যই আপনার পার্সোনালিটি আরও বেশি ইমপ্রুভমেন্ট করা প্রয়োজন, পার্সোনালিটি ইমপ্রুভমেন্ট করা প্রয়োজন। ওকে, ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি। ওকে টিচার, আই ক্যান ট্রাই। এটা হচ্ছে আপনার একটা নেচার। এটাই এই ধরনের পার্সন আমি মাঝে মাঝে পাই এখানে বাংলাদেশি। তবে বাংলাদেশি আমাদের ভাই বোন যারা আছে তাদের সাথে স্পিকিং করার ক্ষেত্রে অনেকে কিন্তু বিষয়টা, যারা এডুকেটেড না, অর্থাৎ বিষয়টা যারা এই বিষয়ে ইন্টারেস্টেড না, তাদের সাথে আমি তেমন একটা কথা বলি না। কারণ যে আমাকে বুঝতে পারবে না, যে আমার কথা শুনবে না, বা আমি যে মাইন্ডের সে মাইন্ডের সে নয়, তার সাথে আমি কখনো স্পিকিং করি না বা কথা বলি না। এটা আমার নেচার। আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা। আছে। এটা কিন্তু খুবই ভালো ক্যারেক্টার আপনার, সবকিছুই মাশাআল্লাহ অনেক পজিটিভ এবং অনেক লয়াল। আমি ভালো লাগছে। আমি পজিটিভ থিঙ্কিং নিয়ে এখানে এসেছি। এই যদি যে আপনার মতো করে বলি, এই এখানে 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 আমিও এখানে নিয়ে বসেছি, আমিও কিন্তু রুমে বসা, বুঝছেন, আপনার মতোই কিন্তু। ও বিষয়টা আপনিও বুঝতে বইটা পারছেন? বসেছেন। জি 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 জি, আমি ইংলিশ নিয়ে এখানে বসে আছি। আমি প্রচন্ড টিচার, আমি প্রচন্ড বই পড়তে পছন্দ করি, দেন সেগুলো গল্পের বই। ও না, যেহেতু আপনি বাংলার স্টুডেন্ট, অবশ্যই আপনার বিষয়ে টিচার ইন্টারেস্ট আপনাকে থাকবে। আমি আরেকটা জিনিস দেখাই, লিসেন টু মি। আরেকটা জিনিস দেখাই। দেখান। ও নাইস। ওকে ওকে, এক্সিলেন্ট এক্সিলেন্ট। এগুলা কিন্তু সবই গল্পের বই এবং
ইংলিশ এগুলো লিটারেচার, ইংলিশ গল্পের বই। ইংলিশ লিটারেচার। Yeah. ওকে ওকে, থ্যাংক ইউ। Go ahead for future. I pray for you all the time. This kinds of student, okay? টিচার, আমি মেয়ে হলো আমার কেন যেন মানে আমার কাজকর্ম একটু অন্যরকম। যেমন আমি হচ্ছে বিভিন্ন রকমের গেম খেলতে খুব পছন্দ করি। ও, দাবা খেলা এক্সপার্ট কেমন আপনি? দাবা খেলতে পারেন কেমন? এটা ভার্সিটিতে নিয়ে যাবো, ফ্রেন্ডদের সঙ্গে মাঝে মাঝে খেলি, ওকে ওকে। বাট একদমই ভালো না, বুদ্ধি কম, পাগল। না, ভার্সিটির পাগল স্টুডেন্ট, যেটাকে বলে। না ভার্সিটির স্টুডেন্ট প্রায় মাঝে মাঝে অগোছালো হয়, এটা স্বাভাবিক জিনিস, এটাই হচ্ছে তাদের নেচার ডেভেলপমেন্টের, ঠিক ভীষণ আছে? ভাবে অগোছালো। দেখেন দেখেন আমার রুমের অবস্থা দেখেন। আচ্ছা, আপনি কি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট এবারে বর্তমানে, না সেকেন্ড ইয়ার? হ্যাঁ, জি জি, এবারই ভর্তি হয়েছে। হ্যাঁ, আচ্ছা, আপনি ওই ইন্টার কমপ্লিট করেছেন কোন কলেজ থেকে? আমি খুলনা বড়া কলেজ থেকে, মহিলা কলেজ থেকে। খুলনা মহিলা কলেজ থেকে? বহেরা কলেজ নাম ও। শুনেছেন? না, শুনেছি, কিন্তু আসছেন কখনো? খুলনা আলিয়া মাদ্রাসায় আমি গেছিলাম খাদ্য অধিদপ্তরে পরীক্ষা দেওয়ার জন্য। এই আপনার হোম ডিস্ট্রিক্ট কি যশোরে? নো নো নো, ডিস্ট্রিক্ট কি যশোরে? পিরোজপুর চেনেন? পিরোজপুর তাহলে আপনার নিয়ারেস্ট, পিরোজপুর ডিস্ট্রিক্ট। ও আচ্ছা, পিরোজপুর চেনেন না? বুঝতে পারছি। আপনি শুনেন, আমি আরেকটু লোকেশন দিচ্ছি আপনাকে, আরেকটু লোকেশন। নাম শুনেছি, ওইভাবে চেনে না। স্বরূপকাঠি নেসারাবাদ নাম শুনেছেন? এবং যেখানে মাহফিল হয় প্রতি বছর, সারসিনা দরবার শরীফের নাম শুনেছেন? অনেকে মাহফিলে আসে যারা ধর্মপ্রাণ মুসলমান, যারা নাম শুনেছেন কখনো? সারসিনা, সারসিনা হ্যাঁ, নাম শুনেছি। সন্ধ্যা নদীর হ্যাঁ, পূর্ব নাম পাশে শুনেছি, আমাদের। কিন্তু কখনোই যাই নাই। আচ্ছা আচ্ছা। তবে বিশেষ করে শোনেন, আপনাদের যারা খুলনায় আছেন, খুলনার ল্যাঙ্গুয়েজটা আমার খুব ভালো লাগে। খুলনার ভাষা, বাগেরহাট, যশোর, ঠিক আছে, আমার কাছে খুব ভালো লাগে। ওই অনেকে বলে সামনে আসো, এখন আমার প্রচন্ড ঠান্ডা লাগছে টিচার। ওই যে দেখেন, ওই যে সামনে আসো, আপনাকে একটু এক পলক দেখতে চাই সবাই, দেখেন ওই যে কমেন্টস করতে আছে। এরকম একটা ঘুষি দেবো একদম, সামনে এসে বেড়ে যাবে। সত্য তো, আমার আম্মু দেখতে আমাকে 9 মাস লেগেছে, আর উনি আমাকে আইসাই বলে সামনে এসো। সামনে এসো না? ওকে ওকে, জাস্ট হ্যাভ ইউ ওন পিকে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। ও মাই গড, আই এম উইন। আপনাকে কে উইন করছে? আপনাকে উইন করিয়ে দিয়েছে কি? বিষয়টা তো বুঝতে পারলাম না। আমি জানি না তো, আমিও তো বুঝতে পারছি না। আচ্ছা, একটা বিষয়, হোয়াট ইজ দ্য ফুল মিনিং? যে আমাকে উইন করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ। আমি আসলে চাই না আমার টিচার কান্না করুক। লিসেন টু মি, হোয়াট ইজ দ্য ফুল মিনিং অফ পিকে? ডু ইউ নো ইন ডিটেল? পিকের ফুল মিনিং জানেন? না। পিকে মিনস পার্সোনাল নক আউট, ঠিক আছে? এটা আজকে থেকে না জানলে একটা নতুন ওয়ার্ড শিখলেন, ঠিক আছে? পার্সোনাল নক আউট, পিকে। আপনি এই যে দেখছেন কমেন্টস করছে কি একজনে, ওই ঘুষি খেতে পারবো না, ওই দেখছেন কমেন্টস করছে ওখানে, ওই আপনার ঘুষি খেতে পারবে না। তাহলে চর খাবা, চর? না, সেটাও খেতে পারবে না, কিন্তু সেটাও কিন্তু বলে দিছি। কারণ আপনাকে ঘুষি খেতে পারবে না। না, ঘুষি খেতে পারবে না, চর খেতে পারবে না। ঘুষি খেতে পারবে না, কেন পারবে না? ঘুষি খেতে পারবে না, তাহলে ক্লাস আসছে কেন? না, যদি সে ইংরেজি শিখতে যদি না পারে, তখন সে ঘুষি খাবে। সে তো ইংরেজি শিখতে ইন্টারেস্টেড, আপনি কেন তাকে ঘুষি দেবেন? না, সে তো আমাকে দেখতে ইন্টারেস্টেড, নট রিড বাট জাস্ট ফেস। ইয়েস। বিশেষ করে এখানে শোনেন, অনেকেই কিন্তু রিকোয়েস্ট করতেছে, কমেন্টস করতেছে, অনেকেই কিন্তু কমেন্টস করতেছে, ঠিক আছে? দেখার জন্য, আপনাকে দেখার জন্য। On time show I am face. Oh my god, I am not interesting. ইউ আর নট ইন্টারেস্টেড? ওকে, আমি জিতে দিলাম, আমাকে ঘুষি মারলে? ওই দেখছেন, আপনি ঘুষিটা মারলেন কাকে? যে আপনাকে জিতিয়ে দিয়েছে তাকেই। তাহলে আসেন, আপনাকে জামাই, আপনি আসেন, তাহলে আপনি জিতাই দিছেন, আর কি আপনারা জামাই আদর করে করেন, সমস্যা কিসের? জিতাইছেন তো কি হয়েছে ভাই? কাউরে জিতাই দিয়ে এরকম বলতে হয় না।
কাউকে দান করে বলতে হয় যে আমি তোমাকে দান করছি, তাহলে তো দান হয় না, আপনার কথা কিন্তু সে জুলুম হয়। আপনার কথায় সে কিন্তু আনস্যাটিসফাইড কিন্তু, ঠিক আছে? কারণ সে কিন্তু আপনাকে জিতিয়ে দিল, কিন্তু আমাকে কাঁদিয়ে দিল। আচ্ছা, আপনি আমাকে জিতিয়ে দিয়েছেন, এর জন্য থ্যাংক ইউ, আমি আপনার কাছে কৃতজ্ঞ। কিন্তু তার বিনিময়ে আমি আপনার সামনে যাব, এই ভুল চিন্তাটা মাথা থেকে ছেড়ে ফেলবেন। আশা করি আমার গিফটার আমার কথা বুঝতে পারছেন। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং স্টিল অ্যান্ড লং টাইম। অনেকক্ষণ ধরে কথা বললাম, খুবই ভালো লাগলো। পরবর্তীতে আবার যখন এই ফ্রি সময় পাবো আসার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, ভালো